নমস্কার সবাইকে, গুড মর্নিং। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর এখন বাজে 8টা আর আমি একটু বিছানা তুলতে এসেছি। হ্যাঁ, আমি কিন্তু অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, কারণ আজকে আমার তাড়াতাড়ি করে কাজকর্ম সব কমপ্লিট করে ঘরের পুজো আচটা দিয়ে তারপরেই কিন্তু আমি কাজের জন্য বেরোবো। তো তার জন্য কিন্তু সবাইকে তুলে দিয়েছি, শনকেও তুলে দিয়েছি তাড়াতাড়ি। আর শনকে বলেছি যে তুই ডিমটা নিয়ে আয়, তো আজকে ডিমের ঝোল আর ভাত করব। তো চলো কি কি রান্না হচ্ছে সবই দেখাবো তোমাদের। বন্ধুরা, একদিক থেকে রান্না করছি আর একদিক থেকে কাজ করছি। তো এখন রান্না হচ্ছে কচু শাক আর ডিমের ঝোল। তো কচু শাকটা বসিয়ে দিয়েছি অলরেডি। এটা হচ্ছে কচু শাক, একদম পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা দিয়ে। আর এখানে ডিমের ঝোলের জন্য আলু কেটে রেখেছি, এখনো ডিম আসেনি গো। এখন ডিমটা আসলে ডিমটা বসাবো। তার মধ্যে বিছনার চাদরটা একটু ঝুলে গেছে প্রচুর পরিমাণে, ওটা ঠিক করতে হবে, তারপরে ঘর ঝাড় দিতে হবে। সোয়ান আসলে এটা ঠিক করে দেবে। রিপোর্ট দেখে তুমি বুঝবা। বড় ডাক্তার, এক্সরে দেখে বুঝছো। কালকে করতে দিয়েছে রিপোর্ট নিয়ে এসেছে, এখনো রিপোর্টটা দেখায়নি, ডাক্তারকে দেখাবে, উনি সব বুঝে যাবে রিপোর্ট দেখে। বন্ধুরা, এখন রেডি হয়ে বেরোলাম, এখন যাচ্ছি। 11টা বেজে গেছে, লেট হয়ে গেছে, পরে কথা বলছি। বন্ধুরা, সারা দিন ক্লান্ত পরিশ্রম, এখন বাড়িতে ফিরছি। 10টা বাজে, 10টা 10 হয়ে গেছে। চলো ঘরেতে গিয়ে কথা বলছি। এই কই রে বিবস, কই বিবস, কই? হ্যাঁ, এখান থেকে আসবি, হ্যাঁ, এখান থেকে আসবি। দাঁড়া, আমি ঢুকছি, দাঁড়া। দেখ, এবার চিৎকার করছে ষাঁড়ের মতো। আমি আসি। বাবারে, এটা লাফালাফি কম কর। হয়েছে। কি আছে? শোন, এই শোন, কি হয়েছে? শোন, আদর কর দে। মারবানি কিন্তু একটা ধরে দেখিস। শোন তুই। এই, কি খবর, কি বল? হ্যাঁ, এত আনন্দ কিসের? হ্যাঁ, ঠিক আছে না কাপড়? পাতলা না, এটি গরমের সময় পরে আরাম পাবে। ঠিক কাপড় ভালো তো, পাতলা কাপড় ভালো। কাপড় এমনি কাপড় থেকে পাতলা কাপড় বলেছে, রং উঠবে না, গ্যারান্টি তো দিল। পাতলা কাপড় আছে, ঠিক আছে। পরে পাতলা হলে কাপড় ভালো। এটা দেখি তো দিদুনের পছন্দ হয়নি। দিদুনকে তো আমি দেখাচ্ছি। পছন্দ হয়েছে তোমার? কি বলো? একটু কাপড়টা মোটা, এটা একটু মোটা, এটা একটু সফট, হলুদ কালারের বলে মনে হচ্ছে। তোমার পছন্দ হয়েছে? লালের সাথে তো আবার সাদা, ভালোই তো ছাপাটা। মাই তো বললো এই ছাপাটা সুন্দর, ভালোই তো লাগছে। পরবো না তাহলে আমি নিয়ে নেবো। তোমার একটা কিনে দেবো। এই নাইটিটা করতে নেই তুই?
সুজয়ের ঘর থেকে। এই কত দাম বলে তোকে দাম যাচাই করে নাও নি? দাম যাচাই করে নাও এই নি? নাইটি আর এই নাইটিতে একই নাইটি, এই নাইটি একই নাইটি, কিন্তু এই নাইটির দাম বেশি। আমি দেবো না অত টাকা। হ্যাঁ এই যে একই নাইটি আচ্ছা, ধরো, এই দেখি দেখো আমার ফোন দুটো করে বল। দিদুন, এই কাপড় ধরো, ওই কাপড় ধরো, আমি দেবো না অত টাকা। ধরো ভালো করে ধরো। হ্যাঁ এই কাপড় ভালো। এইবার এই এই কাপড় ধরো। কাপড় আর ওই কাপড়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এইগুলোর দাম কত? হ্যাঁ, আর ওর কত দাম? তুমি বললো তো রংটা বুঝবে না। এগুলো 170 টাকা করে। আর ওই বলছে কি যে 280 টাকা। ওই নাইটি 280 টাকা। তারপরে রং উঠছে, যতবার ধোবে ততবার রং উঠছে। ওদের সব জিনিসই রং উঠে। ওদের টাকা কটা দিয়ে দেবো আমি। এখন আমার কাছে নেই। এটা কি দাদুনের জন্যই? ও হোয়াইট টুক করেছে। দাদুর তো হিরো হয়ে যাবে নি পুরো। আর একটা দেখছিলাম আমি চকলেট এই গায়ে হবে? গায়ে হবে না তো? আলো চেঞ্জ করতে হবে। অরুপের গায়ে নেবে? হ্যাঁ। এটা এল আছে, দাদু রোগা হয়ে গেছে বলে এল নেওয়া হলো। এই জামা হবে না, দাদুর বুড়ি আছে না? জামা এক সাইজ দাদুর বড় বুড়িও হোক, সেটা সমস্যা নেই। এম অনেক ছোট, ও হবে না। তাহলে এর নিতে হবে, এটা হবে না। এই সেম নেবে না অন্য কোনো ছাপা? কি দিদুন কি বলছো, সেম এরম নেবে না এই ছাপাটা ভালো আছে। এরমই নেবে? এরকম নিতে বলিস, কিন্তু এর নিতে বলিস। দাদুর বুড়ি আছে না, বুড়িতে পেতে যাবে। তাহলে এল নিতে হবে। মল থেকে যে এলগুলো নিস, এটা এমগুলো নিস, একই সেটা আলাদা সাইজ, না, একই। কিন্তু এটা হবে না, এটা এটা কটন। এটা কটন হবে না। আমি বলছি হবে না, দাদুর বুড়ি আছে। দাদুর বুড়ি আছে তো। ওটা না, তুমি বললে না ব্র্যান্ড। মাছ আর কে খেয়েছে? আমি নিশ্চয়ই খাইনি। না তুই তো খাসনি, বুঝলাম। কেউ না কেউ খেয়েছে। যে খেয়েছে খেয়েছে। কি রে, তোমার তো খাবো খাবো হয়ে গেছে মিমি। মিমি খাবো খাবো হয়ে গেছে তো। নাচিও না। আসো, তুমি তো আমাকে বাবা দিয়ে যাবো। আমার মানে এত হাঁটা হেঁটেছি আজকে। আমি যদি এরকম হাঁটি না, আমি তাড়াতাড়ি রোগা হয়ে যাব। শুধু যাওয়ার সময় হাঁটতে পারিনি, অনেকটা রোদ ছিল বলে। আসার সময় কতটা রাস্তা হাঁটতে হাঁটতে আসলাম, প্রায় 8 ঘন্টা হেঁটে হেঁটে আসলাম। শুধু পায়ে ঠাকুর ইচ্ছা, পা ব্যথাটা কম আছে। খাওয়াটা যেহেতু একটু মেনটেন করছি, এর জন্য একটু পা ব্যথাটা কম আছে এখন। বাবা, কষ্ট হচ্ছে এখন। চলো খাওয়া দাওয়া করি। মেয়ে এসছে সন্ধ্যার সময়, ফোন করেছিলাম। ও সন্ধ্যার সময় মিমিরে নিয়ে এসছে। দিদুনের রুটি কোথায়? দেখো মিমি কিভাবে বসেছে, দেখো কিভাবে বসেছে, দেখো। দেখি ভাতে কি হয়। ইয়াই, ওরা ফোন করেছে। যা আছে সব মিলেমিশে খেয়ে নে। দিদুনটা একটা ডিম দিয়ে দে। না মাছ খাবে না, ডিম খাবে, যাই হোক খাবে, ভেঙে চুলে দে। এই তো খাবো এখন। সকালে রান্না করেছি আমি ডিমের ঝোল, আর এখানে কালকেকারের মাছ, আর কি ডিম আলো? আর এই যে কচু। ডিম এই তা কি করবো আমি, যা সোহান এরকম বড় বড় সাইজ। সোহান যা পেয়েছে তাই নিয়ে এসেছে। আমি ঠান্ডা জল খাবো না কিন্তু, একটু বড় বড়। হ্যাঁ, ঠান্ডা জল খাবো না। ডিম দেওয়াটাই বাকি। ডিম দিলে তো একটু সমস্যাটা মিটে যায়। হ্যাঁ ওটাই বাকি ওর। মাছ নিয়ে নে শোনো মা, দুটো মাছ রয়েছে, নে। গোল্ডেন কালারে নে। মাছের কি একটা নাম্বার নিয়ে এসেছে। মিটার কি দেখবো, মিটারে মাসে মাসে কারেন্টের বিল আসে। এবার বাড়িওয়ালার সাথে কথা বলবো, তা সেই বাড়িওয়ালার নাম্বার নিয়ে এসেছে। এবার এক ফোন করেছি, হিন্দিতে কথা বলছে, বলছে রং নাম্বার। ভুল নাম্বারও ঢুকে গেছে অত কল দেখে। আমার দেখতে হবে। আমার এই দালাল কোথায়? দালালের তো খোঁজ পাওয়া যাচ্ছে না। ওর সঙ্গে তো রাস্তায় দেখা হয়, তো বলতে পারিস কার না? সাথে? সেই মাতার সাথে আমার ভাইপো নাকি ও? সবসময় আমার ওর সাথে রাস্তায় দেখা হবে, আগে বলে কথা। রাস্তায় দেখা ওকে তো হয়নি। চিনিও না আমি, ওর মুখ দেখে ভুলেও গেছি আমি কি ও। সবাইকে মনে রাখো নাকি? এবার তাদের কথা ভাই বোনাকে ভাতটা বেশি হয়ে গেল আমার।
গালাগালি দিচ্ছে না মনে আর করছে ডিম ছাড়া কি আছে? ওল আছে, ওল খাবে? মাছ ডিম ছাড়া আর কিছু নেই। দই আছে, দই আছে, দই দিয়ে খাবে? টক দই খাও, টক দই খাওয়া ভালো। আমি হচ্ছে দুপুরবেলায় ফল আর টক দই নিয়ে যাবো বলে নিয়ে আসলাম। হুম? দিদি যতদিন আছে ততদিন আমি দইটা আসতে থাকবে। আমার ডায়েট চলছে এখন, আস্ত না থাকার কি আছে। দিদিরও লাইট চলবে আরো হুম, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে। হ্যাঁ। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। হ্যাঁ, দিদি পরে আসছি আবার। সারাদিন পর এখন ব্লগ করছি, সারাদিন পর। ওই সকালে, এখন তো যেহেতু ডিউটিতে যাচ্ছি, তো সবসময় তো তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করতে পারবো না। ওই যখন যখন ফ্রি থাকবো ডিউটি তখন, থেকে ব্লগ করবে? হ্যাঁ ডিউটি থেকে ব্লগ করবো, খেয়ে দিয়ে কাজ নেই আমার। হ্যাঁ, কাজে গিয়ে ব্লগ করা যায়? হ্যাঁ, ওরকম মনে হয়। কাস্টমারদের সাথে কথা বলবে, হ্যাঁ, কথা বলে তার তোমার এই বন্ধু ভাতটা তুলবে। সবাই কি ক্যামেরা সামনে আসতে চায়? আর কাজের জায়গায় তার জন্যই ওসব তো চলে কথা না। বলতে হয়। এই ভাতটা কাজের তুলবে। জায়গায় কাজ, তাই না বলো? তোমরা কমেন্ট করো, কাজের জায়গায় কাজ, কাজের জায়গায় আমার ব্যক্তিগত জিনিস কিছু চলবে না। কাজ হয়ে যাবে, তারপরে আমার ব্যক্তিগত লাইফ স্টাইল তোমাদের সাথে শেয়ার করবো। লাইফস্টাইলও কত দিয়ে চলে আসলো। এখন বাজে রাত 12টা। হ্যাঁ, আমি আর সোনামা বাইরে শুয়ে বলে বিছনা করেছি। মা আর সোয়ান খাটে শুয়েছে। আজকে জানো কি হয়েছে? বাসে উঠেছি, উঠার পরে তোমার বাসেতে এমনিতে আমি উঠি না, কিন্তু এই রুটে যেতে গেলে আমাকে বাসে করেই যেতে হবে। আর যে জানলাটা আছে না সামনের দিকে, এবার ওই হাতটা জানলার করে রেখেছিলাম, আর সেই কাঁচ এসে জানলার উপরে পড়েছে। আমার ভাগ্য বলো আমার হাত কেটে বেরিয়ে যায়নি। আজকে একটা বড় বিপদের হাত থেকে বেঁচে গেছি। কি যে হচ্ছে আমার সাথে কে জানি, ভগবান আমার সাথে কেন এরকম হচ্ছে। হাতটা প্রচণ্ড ব্যথা, নাড়াতে পারছি না। সুরমাকে বললাম যে আজকে আমি একটু শোবো, তুই যখন এসছিস তুই তো 2-3 দিন থাকবি, তাহলে তুই একটু রান্না বান্না করিস, 2 দিন তাহলে আমি একটু রেস্টে থাকতে পারবো। এই এখন শোবো, ঘুমাতে ঘুমাতে হবে 1টা-1:30টা, আবার সকালবেলা উঠতে হবে। প্রচুর খাটনি পড়ে গেল, অনেক দিন খাটিনি তো, কষ্ট হচ্ছে। ঘরে বসে বসে করে কাজ করেছি, ওর জন্য এখন কষ্ট হচ্ছে খুব। তো চলো, এখন হচ্ছে ভিডিওটা এডিট করব, আবার কালকে সকালে কথা হচ্ছে। তো তোমরা অনেকেই অনেক ভালোবাসা দিচ্ছ, অনেকে ভালো ভালো কমেন্ট করছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা জলদি করে নাও, একটু সাপোর্ট করো, অনেক অনেক ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসায় আমি যাতে আমার ইউটিউব পরিবারে আমি যাতে একটা জায়গা করে নিতে পারি, সেই জায়গাটা একটু তোমরা সাপোর্ট করো। আর পাচ্ছি না গো, অনেক খাটনি হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। একটু যাতে জায়গা তৈরি করতে পারি, তোমরা একটু সাপোর্ট করো, অনেক ভালোবাসা দাও। তো চলো, সবাইকে গুড নাইট।